নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু রেসিপি নিয়ে আসলাম। এদিকে আমি আইড় মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে নেড়েচেড়ে নিব। আর আমি ডালটা আজকে রান্না করব বিলম্ব দিয়ে। আপনারা এই বিলম্ব কোন এলাকায় কী নামে চেনেন অবশ্যই জানাবেন। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি অন্য একটি কড়ার মধ্যে শুকনা মরিচ আর সরিষা দিয়ে সম্বার দিব। এভাবে সম্বার দিলে ডাল খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে টক ডাল হলে আর কিছু লাগে না। কার কার বাড়িতে এরকম গরমের দিনে প্রতিদিন চলে এরকম টক ডাল? আমাদের বাড়িতে তো প্রতিদিনে টক ডাল চলে। এদিকে আমি কিছু করলা ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি, এখন ভেজে নেব। আর এদিকে আমি আইড় মাছ ভালো করে ভেজে নেব। করলা গরমের দিনে খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার এই রান্নাঘর দেখে আপনাদের যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কোনো ব্যাড কমেন্ট করবেন না, কারণ আমার এই রান্নাঘর অনেক পুরানো, সবসময় ক্লিন করি। আমাদের গ্রামীণ পরিবেশে গ্রামীণ রান্নাঘর যেমন হয় আর কি। যাই হোক, আমার এখন সমস্ত মাছ ভাজা শেষ। এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আজকাল প্রচণ্ড গরম পড়ে, তারপরে কি আর করা, রান্না আমাদের করতে হবে। এদিকে রান্না করতে করতে অনেক ক্লান্তি লাগে। আমার সমস্ত আলু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। আলু ভাজা শেষ হলে আমি ফোড়নের জন্য দিয়ে দিব কিছুটা তেলের মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন, আর আগে থেকে গুলে রাখা দিয়ে দিব হলুদ মরিচ জিরা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট তত ভালো আসে। এখন আমি সমস্ত ভেজে রাখা আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই আইড় মাছ আপনারা বাড়িতে কে কীভাবে রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন। আর এই আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি গরম মশলা দিয়ে আর একটু নেড়েছেড়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে আলু দিয়ে আইড় মাছ রান্না করলে বেশ ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকে, সবাই রান্না কিন্তু এক না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। ফাইনালি আজকে আমার সমস্ত রান্না শেষ, ফাইনাল লুক দেখে নিন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।